ফরিদপুর সদরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজবাড়ী ভাঙা রেলপথে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদরের গেরদা এলাকায় পৌঁছালে রেল লাইনের উপর উঠে পড়া মাইক্রোবাসকে ধাক্কা দেয় ট্রেনটি। দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাইক্রোবাসের 3 যাত্রীর। আহত 6 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন। দুর্ঘটনায় নিহতরা হলেন মামুন চৌধুরী লিটন ও তার স্ত্রী ফাহমিদা শারমিন মুন এবং আতিকা রহমান ভুইয়া, সাজিয়া সাজু ও উম্মে তাসসুমা রিন্তু। মাইক্রোবাসটিতে চালক সহ 8 আরোহী ছিলেন। তারা ফরিদপুরের মুন্সির বাজারের দিকে যাচ্ছিলেন। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে এবং কনফার্ম হয়েছে এবং জনতার সাথে সম্মতি দিতে পেরেছে। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আর কোনো মিচিং নাই, এখানে কোনো কিছু আটকে নাই। রেল ক্রসিংটিতে লাইনম্যান না থাকাই দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেন এলাকাবাসী। ক্রসিংটিতে গেট ও গেটম্যানের দাবি জানান তারা। এ সময় জেলা প্রশাসক তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। ট্রেনটা মানে আগের থেকে হরেন দিছিল কি না বলতে পারি না। দোকানের ভিতরে মাইক্রোওয়ালা বিট মাইরে দিছে, বিট মাইরে দিয়ে দাঁড়ায় পড়ছে, তখন ট্রেন মাইরে দিছে। আমাদের এখানে গেট থাকতো তাহলে আমাদের এই যে মাঝে মধ্যে যে দুর্ঘটনাটা ব্যাপক আকারে হইতেছে এই ঘটনাটা আমরা পোহাইতাম না। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।